আজকে একটা খুব আনন্দের দিন। আজকের এই জার্নিটা শুরু হয়েছিল কিন্তু আমাদের দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে। অনেক দিন ধরে ভাবছি যে বাবুঘাটে গঙ্গা আরতি দেখতে যাব, কিন্তু হঠাৎ করেই 4th জানুয়ারি মা বলল, চল আজকে তো শনিবার, অনেকটাও সময় রয়েছে, সারাদিনের মধ্যে একটু বাবুঘাট ঘুরেই আসা যাক। সকালে চিন্তা করেই সাথে সাথে বেরিয়ে পড়লাম হাবড়া মাঝেরহাট ধরে ইডেন গার্ডেনের উদ্দেশ্যে, কারণ আমাদের এখান থেকে এক ট্রেনেই কিন্তু বাবুঘাট পৌঁছে যাওয়া যায়। আর আমরা তো ওখানে গিয়ে একেবারে পুরো শকড হয়ে গেছি। আমরা তো জানতামই না ওই দিন ওখানে বছরের প্রথম শনিবার হিসাবে একটা বিশেষ আয়োজন করা হয়েছিল। বছরের প্রথম শনিবার হিসাবে ওই দিন ওখানে মাতৃশক্তির আরাধনা করা হচ্ছিল। সেখানে গিয়ে তো দেখি মেয়েদের সেই স্পেশাল ট্রিটমেন্ট, সব মেয়েদেরকে বিভিন্নভাবে সম্মানিত করা থেকে শুরু করে আইগিরি নন্দিনী স্তোত্রপাঠ, সবকিছু মিলিয়ে যেখানে শীতকালে রোজ গঙ্গা আরতি শুরু হয় বিকেল 5:30 থেকে, আজ সেই গঙ্গা আরতি শুরু হয়েছিল বিকেল 3টে থেকে। আমরা শুনেছিলাম ওখানে না অনেক লোকে যায়, সেই জন্য জায়গা পাওয়ার হয়তো সামনের দিকে অসুবিধা হতে পারে। আর আমি যেহেতু ভিডিও করি, মা বললো আমরা দেরি করবো না, আমরা তাড়াতাড়ি যাব। সেই ভেবেই কিন্তু আমরা ওখানে 3:30-এর মধ্যে পৌঁছেও গেছিলাম। আর এদিকে পৌঁছে গিয়ে দেখি ওখানে আজকে এইভাবে নিউ ইয়ারটা সেলিব্রেশন হচ্ছে। যাওয়ার সাথে সাথে আমাদেরকে একটা পেজ দিয়েছিল, কারণ আইগিরি নন্দিনীর যে পারফরমেন্সটা হবে আমরা যাতে তার সাথে গলা মেলাতে পারি। সাথে আমাদের গঙ্গা মাতার টিপও পরিয়ে দিয়েছিল। মা এসব কিছু দেখে বলল, আজকে আমাদের মনে হয় এটা কপালেই ছিল, কারণ না আমরা এখানে আসবো ঠিক ছিল, হঠাৎ করেই সকালবেলা 11টার সময় ঠিক করেই 1টার সময় আমরা বেরিয়ে পড়ি শুধুমাত্র এখানে তাড়াতাড়ি ঢোকার আশায়। কিন্তু এখানে আসার পরে এত বড় যে একটা সারপ্রাইজ পেয়ে যাব সেটা তো বুঝতেই পারিনি। তোমরা হয়তো অনেকেই জানো না যে ইডেন গার্ডেন স্টেশন থেকে এটা কিন্তু একদম পাশে, তাই তোমাদেরকে আমি একটু শো করে দিলাম যে তোমরা এখানে কিভাবে আসতে পারবে। ট্রেন থেকে নামলেই কিন্তু তার পাশে বাবুঘাটের গঙ্গা আরতির জায়গা, যেখানের গঙ্গা আরতি কিন্তু এখন পৃথিবী বিখ্যাত হয়ে উঠেছে ধীরে ধীরে। জানো তো আমি অনেক ছোটবেলায় হরিদ্বার গেছিলাম, তখন আমি ওই ক্লাস 5-6-এ পড়তাম, তাই জন্য আমার সেইটা অতটা মনে নেই। কিন্তু মা বলছিল নাকি পুরো সেম টু সেম গঙ্গা আরতি করে ওখানেও। আমার মা আরো বলেছিল যে ওখানে যে গঙ্গা আরতিটা মা দেখেছিল তার থেকে আমাদের বাবুঘাটের গঙ্গা আরতিটা কিন্তু আরো অনেক গুণ বেশি সুন্দর। আর এইভাবেই কথা বলতে বলতে আইগিরি নন্দিনীর স্তোত্রপাঠটাও কিন্তু শুরুও হয়ে গেছিল, এবং অবশেষে স্তোত্রপাঠ শেষ হওয়ার পরে আমরা যে কারণে ওখানে গিয়ে পৌঁছেছিলাম তার একদম সুন্দর সাজ সরঞ্জাম কিন্তু দেখলাম শুরুও হয়ে গেছে। শুনলাম নাকি সূর্যাস্ত যাওয়ার সাথে সাথেই এই গঙ্গা আরতি শুরু হয়ে যাবে। কিন্তু এই গঙ্গা আরতি শুরু হওয়ার আগে কিন্তু গঙ্গা মার ভক্তিগীতির গাওয়া হচ্ছিল। সেখানে এই গান পরিবেশনায় ছিল সারদা মিশনের মেয়েরা। তারা এত সুন্দর গান করছিল, যেটা দেখে আমার একটাই কথা মনে হলো, আমরা যে রামকৃষ্ণ মিশন, সারদা মিশন এইসব স্কুলগুলোকে নিয়ে কৌতূহলী হই যে এদের ভেতরটা কি আদেও ভালো, সেইটা আর আমার বুঝতে বাকি থাকলো না। এদের এত সুন্দর ডিসিপ্লিন দেখে সেটা পুরোই বোঝা যাচ্ছিল। ইতিমধ্যে দেখি হঠাৎ করে আমাদের হাতে একটা ভেজ প্ল্যাটার চলে আসে। আমরা ভাবছিলাম এটা হয়তো রোজই দেয়, কিন্তু তারপর জানতে পারলাম শুধুমাত্র সেই দিনের জন্যই এটা দেওয়া হয়েছিল, তাও শুধুমাত্র মহিলাদেরকে। তারা কিন্তু সকলে যত সম্ভব চেষ্টা করেছিল যাতে মহিলাদেরকে একদম পরিপূর্ণ সম্মান প্রদান করা যেতে পারে। তারপর আমরা ধীরে ধীরে জানতে পারলাম ওখানে কিন্তু শনিবার করে গঙ্গা আরতির শেষে ভোগ বিতরণ করা হয়। কিন্তু দেখো এত সবকিছুর অজান্তে আমরা কিন্তু সেই শনিবারেই ওখানে উপস্থিত হয়েছিলাম, তাই জন্য ওখানকার সেই গঙ্গা আরতির পরে স্পেশাল ভোগ কিন্তু আমরাও পেয়েছিলাম। তো এবারে তোমরাই বলো না, হলো না সেই দিনটা আমাদের জন্য খুবই লাকি। নিজেদের অজান্তেই সেই দিন সব ভালো জিনিসগুলো আমাদের সাথে হচ্ছিল। দেখো তো তোমাদের সাথে কথা বলতে বলতে মেন যে গঙ্গা আরতি তা কিন্তু শুরুও হয়ে গেছে। তোমাদের সাথে এর রিয়েল ভয়েসটা দিয়ে শেয়ার করলে হয়তো আরেকটু বেশি ভালো হতো, কিন্তু কপিরাইট ক্লেম পড়ার জন্য আমি আর সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কিন্তু এত সুন্দর আরতি আমি সত্যি কথা বলতে প্রথমবার দেখলাম। শঙ্খধ্বনি দিয়ে আরতি শুরু হলেও ধীরে ধীরে আরতির সমস্ত নিয়মই কিন্তু তারা পালন করেছিল। আরেকটা জিনিস আমার দেখে এত ভালো লাগলো, এখানে যে সমস্ত পুরোহিতরা ছিলেন তারা সবাই কিন্তু খুবই কম বয়সে, কিন্তু কম বয়স হওয়া সত্ত্বেও তারা এত নিয়ম নিষ্ঠা করে সুন্দর করে গঙ্গা আরতি করছিলেন, যেটা একটা দেখার মতো জিনিস। তোমাদেরও যদি কোনোদিন সময় হয় নিশ্চয়ই সময় করে যেও বাবুঘাটে, ভালো লাগবে আশা করি। এই গঙ্গা আরতির বেশিরভাগ পার্ট কিন্তু আমি কাটিনি, কিন্তু যদি একদম না কাটি তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই জন্যই একটু একটু আমি কেটে দিয়েছিলাম, তোমাদের যাতে বুঝতে কোনো সমস্যা না হয় যে গঙ্গা আরতিটা কিভাবে হয়। তাই জন্য গঙ্গা আরতির ছোট্ট ছোট ক্লিপ কিন্তু আমি তোমাদের জন্য রেখেওছি। বিকেল 5:35 নাগাদ এটা শুরু হলেও আমি তো দেখাতেই ভুলে গেছিলাম তোমাদের, তাই জন্য যখন ঘড়িতে 5:47 বাজে তখন তোমাদের সাথে সেই সময়টা শেয়ার করে ততক্ষণ পর্যন্ত যতটা আরতি হয়েছে সেটাও কিন্তু শেয়ার করেছিলাম। এইসব জায়গায় এইসব মুহূর্তে না বেশি কথা বলতে নেই, জাস্ট একটু চোখ নাক মুখ সব বন্ধ করে জিনিসটা
জিনিসটাকে ফিল করতে হয়। তোমাদের সাথে আমি জিনিসটা শেয়ার করছিলাম ঠিকই, কিন্তু মনে মনে ভগবানকে কিন্তু আমিও ডাকছিলাম। বলে না নিজের মার মধ্যে নিজের ভগবানকে পাওয়া যায়। তোমরা ভেবেই দেখো না, আজ যদি মা বিকেলবেলা না বলতো যে চল আজকে হাতে কিছুটা সময় আছে বাবুঘাটে গিয়ে বাবুঘাটের আরতিটা দেখে আসি, তাহলে তো আর এই সুন্দর দৃশ্য দেখাই হতো না। তাই জন্যই বলে আজকে আমার ভগবানের মাধ্যমেই ভগবান দর্শন হলো। খুব ইচ্ছা করছে তোমাদের সাথে সাউন্ডটা শেয়ার করার, একটু শেয়ার করবো নাকি, পড়ুক না কপিরাইট। চলো তাহলে তোমরাও একটু চোখ বন্ধ করে ফিল করো। কি ভালো লাগলো তো শুনে। তোমাদেরকে আমি বারবার করে বলছি, পারলে একবার এই গঙ্গা আরতিটা দেখতে কিন্তু বাবুঘাটে নিশ্চয়ই যেও। জীবনের পার্টি করা, ক্লাবে যাওয়া, নাইট ক্লাবে যাওয়া, এই সব কিছু তো লেগেই থাকবে। সেই সব কিছু ছেড়ে যদি একদিন ভগবানের এই আরতি দেখতে যাও না, একবার হলেও কিন্তু মনে হবে এই সব কিছুর থেকে এই জিনিসটা অনেক বেশি পজিটিভ ভাইবস দিচ্ছে তোমায়। জীবনে ওই সকল ঠুনকো আনন্দ কোনো মূল্যই কিন্তু তুমি আর পাবে না যদি তুমি জীবনের এই প্রধান আনন্দ একবার উপভোগ করো। আমার কিন্তু ওখানে বসে একটাই কথা বারবার মনে হচ্ছিল যে এই শেষ নয়, আমি আবার আসবো এখানে। জানি না আজকের মতো অজান্তে এতটাই বা লাকি সেইবারেও হব কিনা, কিন্তু আসবো তো নিশ্চয়ই। যেখানে আমার বাড়ি থেকে এই জায়গায় আসা এতই সহজ, তাহলে এই জায়গায় বারবার আসা তো আরোই যেতে পারে। কি ঠিক বললাম তো কথাগুলো? সবাইকে এত সুন্দরভাবে একসাথে আরতি করতে দেখে না খুব ভালো লাগছিল। আর এদিকেও খেয়াল করলাম যে ওখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ সেই আরতির দিকে এতটাই মগ্ন হয়ে গেছে, তাদের আর অন্য কোনো দিকে খেয়াল নেই, শুধু কয়েকজন বিকৃত মস্তিষ্কের মানুষ বাদে। এই সকল বিকৃত মস্তিষ্কের মানুষ তো সব জায়গাতেই থাকে, তাই জন্য তাদেরকে বেশি পাত্তা না দেওয়াটাই শ্রেয়। আমার মতে তাদের এই সকল পরিবেশে আসাটাই উচিত নয়, যদি তারা এই সকল পরিবেশের মহিমাটাই না বোঝে। আমি চাইলেই কিন্তু তাদের বিকৃত মস্তিষ্কের প্রমাণ তোমাদের সামনে আনতে পারতাম, কিন্তু কেন আনলাম না, কারণ এটা একটা পবিত্র জিনিস, এর মধ্যে আমি কোনো রকম কোনো নেগেটিভিটি আনতে চাইনি। তাই জন্যে সেই সকল কথাকে ভুলে গিয়ে আবারও নিজের টপিকে ফেরা যাক। ধীরে ধীরে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে গঙ্গা আরতিও কিন্তু শেষের দিকে চলে এসেছে। আমাদের যেন গঙ্গা আরতির শেষে একবার ফুলও ছুঁড়েছিল, কিন্তু সেই জিনিসটা দেখতে এতই ভালো ছিল যে আমি ফোন অনটাই করতে ভুলে গেছি। সেই মোমেন্টটা তোমাদের সাথে শেয়ার না করতে পারলেও গঙ্গার জল ছোড়ার মোমেন্টটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম। এভাবেই সারা বিকেলটা কিন্তু ভালোই কাটিয়েছিলাম গঙ্গার ধারে। দেখো আমরা কিন্তু একা নই, শয়ে শয়ে বা হাজারো হাজারো মানুষ কিন্তু সেদিন সেখানে উপস্থিত ছিল, আর সকলেই মন দিয়ে গঙ্গা আরতিটাকেই উপভোগ করছিল। দেখো এবারে কিন্তু আমাদের প্রথমেই বলে দিয়েছিল যে গঙ্গা আরতির শেষে আমাদের লাইনে দাঁড়িয়ে ভোগ গ্রহণ করতে হবে, আর তার জন্যই আমরা লাইনেও দাঁড়িয়ে পড়েছিলাম এবং ভোগও গ্রহণ করেছিলাম। জানো তো অন্য সময় আমার খিচুড়ি খেতে একেবারে ভালো লাগে না, কিন্তু এই ভোগের খিচুড়ি না আমি আজ পর্যন্ত কোনো দিনও না করতে পারিনি। আর সেদিনের ভোগের খিচুড়িটার মধ্যে না আলাদাই একটা শান্তি ছিল। আমি বুঝতে পারি না শুধুমাত্র ভোগের খিচুড়িতেই এত টেস্ট কি করে আসে। তাই জন্য একবার খিচুড়ি নেওয়ার পরে আমরা সেই লাইনে আবারও যাই এবং আরেকবার খিচুড়ি নেই। তারপরে এই ভোগের খিচুড়ি খাওয়া শেষ করে গঙ্গামার কিন্তু শেষে দর্শনও সেরে ফেললাম। আর ধীরে ধীরে বিকেল হয়ে যাওয়ায় না সেখানে ভালোই ঠান্ডা পড়ে গেছিল, সেটা তো আশা করি আমার বডুকে দেখে তোমরা সবাই বুঝতেই পারছো। তার মধ্যে কয়দিন ধরে গলার অবস্থা আমার যা খারাপ, আমিও যদি ওর মতো এরকম মুড়ি না দেই তাহলে হয়তো আমি আবারও জ্বরে পড়তাম। তাই জন্য আমাকেও তোমরা এরকম মুড়ি দেওয়াই দেখতে পেবে। তারপর আর কি ওখান থেকে ঠিক বেরিয়ে আমরা কিন্তু 30D-তেও উঠে পড়েছিলাম, কারণ 30D আমাদের বাড়ির সামনে দিয়ে ডাইরেক্ট যায় বাবুঘাটে, আর বাবুঘাট থেকে আসার সময় আর ট্রেনের জন্য অপেক্ষা করিনি। তাই 30D-তে বসেই হঠাৎ করে ট্রামের দেখা পেয়ে গেছিলাম। এই ট্রাম নাকি বন্ধ করে দেবে বলেছিল, কিন্তু কলকাতার সকল মানুষের ইমোশন হলো এই ট্রাম। এই ট্রামকে কি এত সহজে বন্ধ করে দেওয়া যেতে পারে? তোমরা কি বলো?